রাস্তা নাই, মূল জায়গা যেতে সেই সচিবালয়, এখানে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। যুবলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আমরা রাজপথে আছি, আমরা ঘরে ফিরে যাই নাই। যতদিন এই খুনি হাসিনার বিচার না হবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো। আমরা চাই গণ অধিকার পরিষদের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম এতদিন হয়েছে, যে সকল নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল, আমাকে 3 মাস মিথ্যা মামলায় গ্রেপ্তার করে রেখেছিল, আমাদেরকে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছিল, সেই সকল মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই। আমরা এই সকল মামলা প্রত্যাহারের দাবি জানাই। পাশাপাশি এই খুনি হাসিনা ভারতে বসে যে নীল নকশা আঁকছে, এই দুঃসাহস তাকে দেখতে দেওয়া যাবে না। বর্তমান সরকার আরো কঠোর হতে হবে যুবলীগের আওয়ামী লীগের খুনিদের বিরুদ্ধে। যেখানে আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ পাওয়া যাবে তাদেরকে ধরে কারাগারে পাঠাবেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গণ অধিকার পরিষদ আপোষ করে নাই, ভবিষ্যতে আপোষ করবে না কারোর সাথে। আমরা আজকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার পাশাপাশি তাদের বিচারের দাবিতে মিছিল এবং সমাবেশ থেকে বলতে চাই, আজকে আমরা একটি স্মারকলিপি প্রদান করব জেলা প্রশাসন বরাবর। ঘরের মধ্যে শুয়ে থাকতে বলেছিল, ঠিক সেই সময়ে রাস্তায় নেমে যে দলটি তাদের নেতাকর্মী নিয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেটা আর কোনো দল নয়, গণ অধিকার পরিষদ। তাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা পিছনের সারিতে ছিলেন এখনো পিছনের সারিতেই থাকেন। আপনাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে আন্দোলন, এই যে সংগ্রামের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের যারা আজকে দায়িত্বরত আছেন তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে সংগ্রাম, সেই সংগ্রামে যারা গণহত্যা করেছিল, যারা আমার মায়ের বুক খালে করেছে, তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করুন। এই গ্রেপ্তার যদি না করা হয়, তাদের সেই যে শাসনের রানী ভারতে বসে বসে যেই মেসেজ পাঠাচ্ছে আমরা শুনেছি, আজকে নাকি সে রাত্রে ভাষণ দিবে। আমরা বলতে চাই, শুধু ভাষণ নয়, এখানে রাস্তায় নামলেই কামন করে নামবেন, কারণ কাউকে ঘরে ফিরতে দেওয়া হবে না। আমরা যখন গত 17 বছরের এই জুলুম নির্যাতনে সবাইকে ঘরে বসে থাকতে দেখেছি, আল্লাহ আমাদেরকে ফেরেশতা হিসেবে পাঠিয়েছিলেন বিপি নূরকে। সেই বিপি নূরের মাধ্যমে আবাবিল ফেরেশতা হিসেবে নাজিল হয়েছিল শত শত লক্ষ কোটি ছাত্র জনতা, যারা বিপি নূরের ডাকে 90% পড়ে গেছে, 10% ঠেলা দিলেই পড়ে যাবে। সেই ডাকে আহ্বানের সাড়া দিয়ে ছাত্র জনতা বাংলাদেশের স্বৈর শাসকের বিরুদ্ধে নেমেছিল। সেখানে আমরা আজকে একটা স্বাধীন দেশ পেয়েছি। সেই স্বাধীন দেশে যদি যারা স্বৈর শাসনের পক্ষে ছিল, যারা এই দেশে জুলুম নির্যাতন করেছে, গুম খুন করেছে, তাদেরকে যদি আজকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয়, স্বাধীনভাবে বাস করতে দেওয়া হয়, ভবিষ্যতে আরো বড় বড় স্বৈর শাসকের জন্ম নিবে। তাই আজকে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে একটি বাংলাদেশ, আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই।